শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি ভালোই। তো সকাল সকাল দেখো বাজারে বেরিয়ে পড়েছি, কিন্তু এই বাজারে বেরিয়ে সেইভাবে দেখলাম বাজার প্রতিদিনের মতো যে শাকসবজি বসে সেটাও সেইভাবে বসেনি। মাছ বাজারেও দেখলাম একদম হালকা পাতলা, সব বাজারওয়ালা মানে সব মাছওয়ালা বসেনি, দুই একজন বসেছে। তো এখনও 11টা বাজেনি, কিন্তু প্রায় শেষও হয়ে গেছে তাদের কাছে। একটু পেয়েছি আর কি ডিম। মাছ নেব বলে গেছিলাম, ওই যে ভোটের ফল ঘোষণা হচ্ছে, তো এই সব কারণে এখন দুই একদিন এই রকমই হচ্ছে। সেইভাবে সবাই বসছে না, আর খুব অল্প জিনিসপত্র নিয়ে বসছে, খুব সকালে না গেলে। আর আমি ওই জন্য পাইনি, আমি একটু ডিম পেয়েছি, ডিমটা নিয়েই বাড়ি চলে এসেছি। সারাদিন সেই যে সকাল 8টায় সেই টিভি খুলেছি, আর এই যে টিভি চলতেই আছে, কাজকর্ম সব কিছু এলোমেলো। তো যাই হোক, কোনো রকমের রান্নাবান্না এখন শেষ হলো, আর শেষ করে স্নান টান ঠাকুরকে ওদিকে ধূপ দেখিয়ে নিয়েছি, এখন খেতে বসবো। আর ঝোল তোলা চামচ টামচ কই? এই তো আজকে আমি বাজারে গিয়েছিলাম যে মাছ আনবো। অনেক কদিন মানে ভোট দিয়ে এসে আর বাজারে যাইনি, শরীর খুব একটা ভালো না। আজকে বাজারে গিয়েছিলাম, কিন্তু আজকে যে রেজাল্টের জন্য, মানে কি রেজাল্টের জন্যই হবে, বাজার হাট সেরকম কিচ্ছু বসেনি। কয়েকটা মাত্র এই সবজি দুই একটা দোকান, আর মাছ টাছ দুই একজন যা বসেছিল। আমি গেছি মানে 11টা, তখন মনে হয় 11টাও বাজেনি, কিন্তু 1টা পর্যন্ত ওরা থাকে। মানে একদম সব বাজার মাঝে ধুয়ে মুছে দিয়েছে। একজনের কাছে একটু ডিম পেলাম, তো ডিমটা নিয়ে এসেছিলাম। আর এমন কপাল হয়েছে আজকে, তো দোকান থেকে আবার এমনি 4টে ডিম নিয়েছিলাম, ঘরে একটা ছিল, ভেবেছিলাম 5টা ডিম নিয়ে সিদ্ধ করে এমনি শুকনো মানে কারি করবো আর কি, শুধু আলু না দিয়ে। তো সেইটা খাবো। তোমাদের দাদা ভাই আসছে আজকে, দুপুরে 3টে খাবো, রাত্রিতে 2টো থাকবে, ভাগ করে খেয়ে নেবো। এবার ঘরে ঢুকছি, ওর সঙ্গে ফোনে কথা বলতে বলতে ঢুকছি, ডিম আছে প্যাকেটটাই খেয়াল নেই, এসে একেবারে বাজারে ব্যাগ ফেলেছি, ডিমটাও এরকম উঁচু থেকে ফেলেছি, ব্যাস। 3টে ডিম পুরো ফেটে গেছে, আর একদম ফেটে গিয়েছিলো, আর একটা ডিম ভালোই ছিল, সেটা রেখেছে। ওই 3টে ডিম আবার অমলেট করে একটু কারি করেছি। আর চলো কী কী করেছি সেটা তোমাদেরকে দেখায়। আর আজকে আমার দেখানোর থেকেও বিশেষ নজর ওখানে, যদিও ফাইনাল রাউন্ডে খেলা হয়েই গেছে, মানে ফাইনাল ফলাফল আমরা রেজাল্ট পেয়েই গেছি। রেজাল্ট পেয়ে গেছি মানে একদম পরিবর্তন এসেছে, সুনামি চলে এসছে। তো যাই হোক, চলো আমার মতো যারা যারা এত আনন্দিত, তো সবাই কিন্তু কমেন্ট করতে কোনো ভুলো না। আর কোনো ভয় নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। এতদিন যারা মুখ বুজে চুপ করেছিলে, এখন মুখ খুলবে, অনায়াসে বুক বাজিয়ে বলবে যে না, আমি এই দলটা করি, এই দলটা ভালোবাসি, এইটাকে আমি চাইছিলাম যে না, এই অপশাসনের হাত থেকে মুক্ত হোক বাংলা, আবারও আমাদের বাংলা ভারত সভায় শ্রেষ্ঠ আসনে যাক, এটা আমি তো বলছি। তো যাই হোক, চলো এখন কী কী রান্না করছি মেয়েকে খেতে দিই, খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো, অদ্রিজার জন্য একটু ডিমের যে বললাম না, ডিমের অমলেট করে, তোর জন্য একটু শুকনো অমলেট রেখেছি। আর এখানে পটল দুটো এমনি একটু বেশ সরু সরু করে কেটে ভেজেছি। আর এই যে কুঁদরি ভাজা আমার অদ্রিজার খুব পছন্দের, ওর জন্যই নিয়ে এসেছিলাম আর কি। আর এই যে মাছের ডিমের বড়া, এই গেল একটা। আর এই গেল একটা হচ্ছে আলু, ঝিঙে, পটল আর ডাঁটা, আর হচ্ছে মাছের ডিম, ছোট ছোট করে মাছের ডিমগুলো এই যে ভেজে এই একটা চচ্চড়ি করেছি। তো এই যে এটা দেখো, এটা হচ্ছে আলু, ঝিঙে, পটল, ডাঁটা, আর এই যে ছোট্ট ছোট করে মাছের ডিম ভেজে এর মধ্যে দিয়ে একটা চচ্চড়ি সবজি করেছি। আর এই যে কুঁদরি ভাজা, এখানে অর্ধেক একটু ডিমের অমলেট শুকনো দিয়েছি। আর এই যে মাছের ডিম, অর্ধেক ভাত দিয়েছি। আর এই যে মাছের এই ডিমের অমলেট করে কারি করেছি, পটল ভাজা আর ভাত। হ্যাঁ, আর এই যে পটল ভাজা, আর এই যে ভাত, আর এই যে টিভি। চলো 192 আর 96, হা 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 হা। তো দেখো, দিনের বেলায় তো খাওয়া দাওয়া করেছি, আর এখন এই দুদিন কি সারাক্ষণ টিভির সামনে যতটুকু সময় পাচ্ছি। আর সন্ধ্যাবেলা আজকে অদ্রিজা বললো মা একটু লুচি করতে, তো লুচি করার জন্য ছোলার ডাল করব। আর ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছে, এখন এই যে ময়দাটা মাখছি।
তো আজকে রাত্রিতে আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। কারণ কি, এখন বুঝতেই পারছো যে হাওয়া বদলে গেছে, আর আমরা কিন্তু সবাই এখন মুক্ত, এখন বুক ঠুকে বলতে পারি নিজে কোন দলটা করি। এখন পর্যন্ত বলতে পারছি, আর ভীষণ খুশি এর জন্য। দেখো এই যে আমিও কিন্তু কি বলছি সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো সেই আনন্দেই আজকে রাত্রিতে লুচি আর হচ্ছে ছোলার ডাল খাচ্ছি আমরা। কারণ কি, যখন সময় ভালো যায়, দিন ভালো যায়, সব কিছুই ভালো যায়, তখনই তো সেইটাকে সেলিব্রেশন করতে হয়, তাই না? তো যাই হোক, তবু আজকে আমি ভিডিওটা দিচ্ছি। আজকে রাজ্যের পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। মানে এত অত্যাচার হচ্ছে, মানে শাসকের উপরেই অত্যাচার, এরকম একটা পরিস্থিতি। কারণ তোমরা জানো যে গতকাল রাত্রিতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেছে। প্রাক্তন বায়ুসেনা কর্মী, আমাদের রাজ্যে বিরোধী দলনেতা আর একদম পিএ ছিলেন, আত্মসহায়ক। তো ওনাকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে। খুবই দুঃসংবাদ। রাত্রিতেই আমি সোশ্যাল মিডিয়াতে যখন দেখেছি, তারপর থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত, খারাপ, যে এত কিছুর পরেও এখনও এত হিংসা, এত মানে কুশাসন, মানে কুশাসন কি এখনও সেটাই যেন জারি রয়ে গেছে। যদিও এখনও নতুন শাসক আর কি, এখনও তো সে গদিতে বসেনি আর কি। এখন কে মুখ্যমন্ত্রী হবে সেটাও সিলেক্ট হয়নি, কিন্তু ভোট পরবর্তী মানে এই যে এমন অত্যাচার এতদিন ধরে যারা করেছে, সেই অত্যাচার এখনও পর্যন্ত কিন্তু চালিয়ে যাচ্ছে। এটা মানে মেনে নেওয়াটা খুবই কঠিন। তো মন ভীষণ খারাপ। তো চলো ভিডিওটা এই সঙ্গেই শেষ করলাম।